এই বিষয়ে আপনারাও কিন্তু ওই পেপারটা যদি পুরো পড়ে থাকেন, আমিও পড়ছি, দেখেন যে এই কাজটা করছে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এবং সে মনে হয় আপাতত এখন ছুটিতে আছে, এবং ছুটিতে থাকলেও সে ছুটি বেশি দিন কাটাতে পারবো না, আমরা তার আইনের আওতায় নিয়ে আসবো। এই ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দেবো না। আর প্লাস উনি এইভাবে সাবমিটও করার কিন্তু সিস্টেম নেই, এটা কিন্তু একটা প্রসিডিউর আছে, ওই পেপারে কিন্তু প্রসিডিউর লেগেছে, উনি প্রসিডিউরও ফলো করবেন। আর আমি পেপার প্রথম আলোকে আমি ধন্যবাদ জানাই, তারা এই জিনিসটা আমাদের সবার সামনে প্রকাশ করার জন্য। চাঁদপুরের যে ঘটনা আমরা জানি যে একজন এর মধ্যে গ্রেপ্তার হয়েছে, এই বিষয়ে আসলে সর্বশেষ তথ্য আছে আপনার কাছে? চাঁদপুরের ঘটনাটা আপনারাও জানেন, এটা তো আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তার কাছ থেকে কিন্তু ওই আমাদের যেসব লোক চলে গেছেন, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক, ওদের সবার মোবাইলগুলো কিন্তু পাওয়া গেছে, ও কিন্তু নিজে স্বীকারোক্তিও দিয়েছে। এরপরে আইনের আওতায় তো তারা আনা হয়েছে এবং তার বিচার হবে। এবং অন্য আরেকজন যে আসে অসুস্থ, তাকে আমার সর্বোত্তম চেষ্টা করতেছি, যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার এবং চিকিৎসার দরকার আমরা তাকে দিয়ে তাড়াতাড়ি সুস্থ করব। এখন পর্যন্ত কোনো মোটিভ কি জানতে পেরেছেন কিনা আপনার কাছে? কোনো তথ্য এসেছে? না, এখন পর্যন্ত মোটিভ যেসব জানতে পারবো শুধু আপনিও জেনে যাবেন, আমরাও জেনে নেব। আমি আজ এখানে আমার স্ত্রী এবং আমার ছেলে সহ আসতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করি। আমাদের বাংলাদেশ, এখানে কোনো জাতি কোনো ভেদাভেদ নেই, আমরা এখানে সবাই বাঙালি, আমরা সবাই একসাথে থাকবো, একসাথে আমরা আনন্দ করবো, একসাথে আমরা সব কিছু করবো। আপনারা সবাই জানেন এই আজকে বড়দিনের একটা বড় উপলক্ষ হলো এটা শান্তি। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই একসাথে চেষ্টা করব। আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি, দেশটা কিন্তু অনেক অনেক এগিয়ে যাবে। এখানে কিন্তু কারো কোনো ধর্মে কিন্তু কোনো ভেদাভেদ নাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা কিন্তু বাঙালি। আমাদের উপরের দিকে হয়তো কিছু কিন্তু যদি আমাদের চামড়ার নিচে কিন্তু সবারই রক্তের একই রং। আর আমাদের সবারই কিন্তু আশা দেশটা আস্তে আস্তে এগিয়ে যায়, অনেক আঘাত, এবং দেশে সবসময় শান্তি বিরাজ করুক। এই শান্তি বিরাজ করার জন্য আমাদের ভাইয়েরা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সবাইই কিন্তু উপদেশ দিয়ে যাচ্ছে। আপনারা এটা শুধু সবাই মেনে চলেন, দেশটা কিন্তু অনেক আগে যাবে। আমি আবার সবাই আমাদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন।